যে বালক বের করলেন রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে, কিন্তু বালক কতদিন চলেছিল? ওই আমরা 27 বছর আমি কাগজ করছি, তিতলি তারও বেশি, কোথায় 29 এত বছর কাগজ করছে, ওটা 1 বছর চলেনি। 1 বছর চলে। কেন চলেনি? স্যার বললেন বলে আমি কথাগুলো বলছি। তাতে কিন্তু বউ ঠাকুরানীর হাট ছাপা হয়েছিল। আমরা এখন ভাবতে পারবো যে বউ ঠাকুরানীর হাট ছেপেছিলেন রবীন্দ্রনাথ ছোটদের জন্য। আমি বলবো ভুল সিদ্ধান্ত, পারে না। ওই যে কাগজটা ওটা করা হয়েছিল আসলে ঠাকুরবাড়ি পরিবারের ছোটরা লিখবে বলে, পরে দেখলো যে ওই দিয়ে ভর্তি হচ্ছে না, তখন বাইরে থেকে লেখা টেখা জোগাড় করে রবীন্দ্রনাথ নিজেও লিখতে শুরু করলেন। তাতে যে কাগজটা চালানোর ক্ষেত্রে উপাদানের একটা অভাব আছে। তার আগে কিন্তু সখা বের করেছেন প্রমোদাচরণ সেন, এবং এই একজন মানুষ শিশু সাহিত্যের সঙ্গে যারা আছে তাদের সকাল বিকেল প্রণাম করা উচিত তার চরণে, যে একজন মানুষ নিজেকে কি করে উৎসর্গ করে দিতে পারে ছোটদের জন্য ভালোবেসে নিজেকে, সেটা প্রমোদাচরণ সেন। সখা, তারপরে সাথী। আমি যেটা বলবো, অত বিস্তৃত ইতিহাস তো বলা যাবে না, শুধু এটা বলবো যে আমরা আজকের দিনে যে কাগজের ফর্মুলা আমরা জেনে বা না জেনে যেটা অনুসরণ করি, সেটা আনন্দ মেলাও করে, আমি নাম করেই বলছি, কিশোর ভারতী করে, সুতারা করে, রং বেরং করে, বিহান মেলাও করে, তৃতীয় করে। আমরা জেনে বা না জেনে সেটা অনুসরণ করি। সেই যে গঠন পত্রিকা সেটা তৈরি করে দিয়েছিলেন কিন্তু শিবনাথ শাস্ত্রী। রামানন্দ চট্টোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন, শিবনাথ শাস্ত্রীকে দিয়ে মুকুল বের করিয়েছিলেন 1895 সালে। পত্রিকাটার একটা সৌভাগ্য হয়েছিল, রাজা বরীন্দ্র রায়ের তিনি দাক্ষিণ্য পেয়েছিলেন, শিবনাথ শাস্ত্রীর মতো লোক না খুব স্বাভাবিকভাবে এটা পাবে, এবং তার প্রচার সংখ্যা 1 লক্ষের বেশি ছিল ওই সময়। কেন হয়েছিল আমি শুধু এইটা বলবো যে এগুলো থেকে আমাদের পত্রিকা যারা চালায় তাদের শেখার আছে। ওই যে পত্রিকাটা প্রথমবার হলো, ওটা শুধু আর সাহিত্য পত্রিকা থাকলো না, ওটার মধ্যে গল্প থাকলো, ওটার মধ্যে উপন্যাস থাকলো, ওটার মধ্যে প্রবন্ধ থাকলো, সবকিছু মিলেমিশে বিভিন্ন ধাঁধা নানা ধরনের উপাদান দিয়ে এমন করে একটা জিনিস তৈরি করা হলো যেটা কোনো না কোনো ভাবে কোনো একজন পড়ুয়াকে ছুঁয়ে যেতে পারে। ছোট্ট পড়ুয়াকে হতে পারে তার একটা অংশ ভালো লাগলো না, কিন্তু অন্য একটা অংশ তার ভালো লেগে যাবে। আমি তো চাইছি ছোটদের কাছে পৌঁছে দিতে। সফল হয়েছিলেন এই কারণে, শুধুমাত্র আর্থিক সাফল্য মানে দাক্ষিণ্য পেয়েছিলেন বলে নয়। তারপর তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সেই সময় এবং এরা সমস্ত উঠে এলেন, পরপর সন্দেশ চলে এলেন। আমাদের কাজ ধারাবাহিকতা সেই জায়গাটাকে বজায় রাখা। আমার ব্যক্তিগত লেখালেখির ক্ষেত্রেও আমি মনে করি যে এই ইতিহাসগুলোকে আমার মাথায় রাখতে হয়। আমি যদি ভুলে গিয়ে লিখতে শুরু করি, বিরাট কবিরবি হয়ে গেছে বেশ ওকে ছাড়ছে ওরা বলে, তাহলে নয়। আমাদের একটা উদ্দেশ্যতা থাকতে হবে, আমরা কেন করছি। কি আমি নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য করছি, বিরাট কবি হয়ে যাবো বলে আমার খুব নাম। আমি অনেকদিন অনেক কিছু করে দেখলাম, আমি বড়দের জন্য 2-4টে কবিতা লেখার চেষ্টা করেছিলাম, হলো না, ঠিক সেই জায়গায় আমি নাম বসাতে পারলাম না। আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করে 20 পাতা লেখার পর দেখলাম হচ্ছে না এই ব্যাপারটা। তখন আমি ভাবলাম তাহলে পরে একটা ফাঁকা জায়গা আছে, ছোটদের জন্য ছড়া লিখতে শুরু করি। আমি বলবো, বলতে খারাপ লাগবে, কিন্তু আমাদের শয়ে শয়ে ছড়াকার এই সময় আছে যারা শিখে এরকম। আমি খারাপ বলছি না, তারা অন্য কোনো নেশা করছেন না, তারা তাস খেলছেন না, তারা লেখার মধ্যেই থাকতে চাইছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন অন্য ক্ষেত্রে, কিন্তু লিখতে এলেন সেসবই ছোটদের জন্য। এরকম বহুজন আছে, আমি মুখ মনে করবেন, মনে পড়ে যাবে। আমি শুধু তাদের কাছে বলবো যে অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা নিজেদের তৈরি করতে পারি। ওই তৃপ্তির কোনো জায়গা আমাদের থাকে না। একটু আগেও লেখা চাইলে বললাম আমার হলে পরে আমি দেবো, দুটোই হতে পারে। ওই যে লেখাটা চেয়েছে ওকে আমি এখানে বাইরে দাঁড় করিয়ে আমি ওকে লিখে দিতে পারি 20 লাইন। আমি এখনো বলছি তুমি পরীক্ষা করতে পারো আমাকে, আমি তোকে 20 লাইন লিখে দেবো, কিন্তু এই লেখাটা আমি লিখবো না। এই লেখাটা যতক্ষণ না আমার ভেতর থেকে আসবে ততক্ষণ কতগুলো শব্দের পারমুটেশনের কম্বিনেশন সজ্জার বদল করে আমি ছন্দ বানিয়ে সেই মুন্সিয়ানাটুকু অন্তত আমি রপ্ত করেছি, কিন্তু ওটাও লেখা হয় না। শ্যামাপ্রসাদ দা লেখেন, পড়ে দেখ, আমরা পড়ি তো, লেখার সঙ্গে অনুভব জড়িয়ে থাকে, নিজের ভাবনা জড়িয়ে থাকে। ওই লেখা
যতদিন আমরা জড়াতে না পারবো ততদিন হবে সেটা। আর পত্রিকার ক্ষেত্রে আমি বলবো, আমি একটা সাংগঠনিক ক্ষেত্রে আমার পেছনে একটা জায়গা রয়েছে বলে আমি হয়তো বড় করে বলা হয় পত্রিকা 27 বছর ধরে, কিন্তু আমি তো বারবার করে বলবো ওটা আমার নয়, আমি একক প্রচেষ্টায় পারতাম কিনা আমি জানি না। সাংগঠনিক ক্ষেত্রে শঙ্করবাবু লিখতেন আমার কাগজে প্রতিবার, মাঝে মাঝে, প্রতিবার কেন, প্রতি বছর তো বটেই, বছরের মাঝখানে অন্য পত্রিকার জন্য লেখা আনতে স্যারের কাছে যেতে হতো। স্যার তো খুব কম কথা বলতেন। স্যারকে আমি বারবার জিজ্ঞেস করতাম, স্যার রং বেরং সম্পর্কে আপনার